বাধা যায় মাঝে মধ্যে, যেটা আমাদের যে নিরাপত্তা রক্ষী যারা আছে তার সামাল দিতে পারে না। আপনার কাছে প্রথম দাবি হলো এই বিষয়টা আপনি একটু প্লিজ একটু একটু ব্যবস্থা করবেন যাতে এই উৎপাতটা বন্ধ হয়, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের রাস্তাঘাটের কথা বলছে, আপনি দেখবেন এখানে আসলে বহু জায়গায় পিচ ডালাই করা আছে কিন্তু গর্ত গর্ত, এবং এই যে অটো রিক্সাগুলো তো আমাদেরকে মসজিদে আসার জন্য আমাদের রাস্তা আসার পথ দেয় না, তারা পাকা তো আমাদের উপর দিয়ে উঠে চলে আসে। যাই এটা আপনাদের বিষয়, আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন আমি সেভাবে কিছু বলবো না। তবে রাস্তাটা আমাদের সুন্দর একটু কার্পেটিং করে এই গর্তগুলো ভরাট করে যদি আপনারা একটু দেওয়ার ব্যবস্থা করেন, এই জনগণ আপনার জন্য আরো দোয়া করবে এবং আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনি মেইন রোড থেকে এদিকে আসলে দেখবেন এত সুন্দর রাস্তা, গরুর হাট বসেছে, কারা বসিয়েছে আমি জানি না। প্রতিদিন সন্ধ্যার পরে জোড়ায় জোড়ায় যুবকরা এখানে বসে। আমাদের এলাকায় আমরা যারা বসবাস করি, আমরা সহ আমাদের মা বোনের রাস্তায় চলাফেরা করে, এটা কি বলবো, লজ্জার বিষয়। এটা দেখতে ভালো লাগে না। এই যে বিষয়গুলো কারা এখানে এসে বসে, এদের সাথে কথা বলতেও ভয় লাগে। আপনারা তো জানেন এই বিষয়টা, আপনি একটু প্লিজ এই বিষয়ে একটু আমি দেখার জন্য বেশি অনুরোধ করছি। সিটি কর্পোরেশনের রাস্তার ফুটপাথ করেছে জনগণের হাঁটার জন্য। কোন জনগণ এই শহরে এই মসজিদে যারা আছে, আমি বিশ্বাস করি প্রত্যেকে ফ্ল্যাট বাড়ি যারা থাকে প্রত্যেকে ট্যাক্স দেয়, সিটি কর্পোরেশন ট্যাক্স দেয়, আয়কর বিভাগে ট্যাক্স দেয়। এই ট্যাক্সের অর্থে সিটি কর্পোরেশন এই রাস্তা ফুটপাথ করছে। সেই ফুটপাথ কারা দখল করে, তাদের এখানে দেখবেন জাল দিয়ে এমনভাবে ব্যারিকেড দিয়ে রাখছে বলে তাদের প্রত্যেক সম্পত্তি। যাদের জন্য ফুটপাথ করা হয়েছে তারা কেউ হাঁটতে পারে না, তাদের হাঁটার কোনো জায়গাই নেই। এটা কোন দেশে বসবাস করি আমরা? এই অরাজকতা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি ইনসাফের সাথে শাসন, ইনসাফ, এই সমাজে ইনসাফ থাকবে। সে যে হোক প্রত্যেকের ইনসাফ এখানে কায়েম হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ করার আওতায় এই দেশের প্রতিটা জনগণ আছে। কেউ সরাসরি অনেক টাকা ট্যাক্স দেয়, কেউ প্রত্যক্ষ কর, কেউ পরোক্ষ কর, 2 কর এই দেশে চালু আছে। 2 করের মাধ্যমে সরকারকে ট্যাক্স দিয়ে এই সরকারকে টিকিয়ে রাখে, সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে। আমি এখানে কোরআনের একটা আয়াত বলবো,